তুরস্কের ফুটবলে নেমেছে এক ভয়াবহ কেলেঙ্কারির ঝড়। পেশাদার লিগের রেফারিদের বিরুদ্ধে ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে তুরস্ক ফুটবল ফেডারেশন TFF বড় ধরনের তদন্ত শুরু করেছে। সেই তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য যা পুরো ফুটবল বিশ্বকেই চমকে দিয়েছে। ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী 150-এর বেশি রেফারিদের বিরুদ্ধে ফুটবল ম্যাচে বাজি ধরার প্রমাণ পাওয়া গেছে। TFF প্রেসিডেন্ট ইব্রাহিম হাজি উসমানোগলু বলেন, মাত্র 10 জন রেফারি গত 5 বছরে 10,000-এরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। এর মধ্যে একজন রেফারি একাই বাজি ধরেছেন 18,227 ম্যাচে। তিনি আরও জানান, সরকারি তদন্তে জানা গেছে 571 জন সক্রিয় রেফারির মধ্যে 371 জনেরই বাজি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। তাদের মধ্যে 152 জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি রেখেছেন, যার মধ্যে রয়েছেন 7 জন শীর্ষ পর্যায়ের রেফারি এবং 15 জন সহকারী রেফারি। ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ইতিমধ্যে এই ব্যবস্থা নিতে শুরু করেছে। হাজি উসমানোগলু বলেন, এই রেফারিদের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে এবং নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এই তদন্তের তথ্যগুলো গত 5 বছরের মধ্যে সংগৃহীত এবং তা তুরস্কের ক্রীড়া আইনের আওতায় পড়বে। হাজি উসমানোগলু তুরস্কের ফুটবলে সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, তুর্কি ফুটবলের পরিবর্তন এখনও সময়ের দাবি। আমরা ফুটবলকে তার যথাযথ অবস্থানে ফিরিয়ে আনব এবং সব ধরনের কলঙ্ক দূর করব। তুরস্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা অভিযুক্ত রেফারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। এই তদন্তের আওতায় আসবে খেলাধুলার সহিংসতা প্রতিরোধ আইন, ফেডারেশন আইন এবং বাজি ও জুয়া নিয়ন্ত্রণ আইন। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান তদন্ত আরও গভীরভাবে চালানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনই খেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।